হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আরবি একাডেমি। আরবি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি জিওগ্রাফি থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকে যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলি তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার পিআইকিউ, মানে ডাব্লিউবিসিএসে বিগত বছরে জিওগ্রাফি থেকে আসা কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এটি তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, যেমন ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি এবং আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো এটি হচ্ছে এই জিওগ্রাফির সেট নাম্বার ওয়ান। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের দুটি রাজ্যের রাজধানী? তো এই চণ্ডীগড় শহরটি ভারতের দুটি রাজ্যের রাজধানী। একটি হচ্ছে পাঞ্জাব আর একটি হচ্ছে হরিয়ানা। এই দুটি রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। আর চণ্ডীগড় নিজেও হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। পরের প্রশ্ন, ভারতের সর্বদক্ষিণতম বিন্দু কোনটি? তো ভারতের সবথেকে দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, যেটি হচ্ছে এই নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। মিনিকয় এর স্থানীয় নাম হচ্ছে মালিকু। লাক্ষাদ্বীপ, এটি হচ্ছে সেন্সাস শহর। আরও কিছু তথ্য দেখে নেওয়া যাক। উত্তরতম বিন্দু, এটি হচ্ছে ইন্দিরা কোল, যেটা সিয়াচেন হিমবাহেতে অবস্থিত বা লাদাখে অবস্থিত। দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। পূর্বতম বিন্দু কিবিথু, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। পশ্চিমতম বিন্দু গুহার মতি বা কোথাও কোথাও থাকে গুহার মোতা, যেটা কচ্ছ বা গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি আয়তনে সর্বাপেক্ষা বৃহত্তম? মানে ভারতের সব থেকে বড় রাজ্য কোনটি? তো সঠিক উত্তর হবে রাজস্থান। এটি হচ্ছে সব থেকে বড় রাজ্য। আর গোয়া, এটি হচ্ছে আয়তনে সব থেকে ক্ষুদ্রতম রাজ্য। মধ্যপ্রদেশ, এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রাজ্য। তো রাজস্থান এটি হচ্ছে প্রথম, দেন তার দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি যমজ শহর? তো এই হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, অপশন নাম্বার ডি, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এটি হচ্ছে যমজ শহর। পরের প্রশ্ন, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমারেখার ওপর ভারতের যে সব অঙ্গরাজ্যগুলি আছে সেগুলি হলো, মানে ভারত পাকিস্তান যে দেশ, তার আন্তর্জাতিক সীমারেখা বরাবর যে রাজ্যগুলি আছে সেগুলি হলো অপশন নাম্বার এ গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর। এই চারটে রাজ্য যেগুলি ভারত পাকিস্তান সীমারেখার ওপর আছে। পরের প্রশ্ন, ডুরান্ড রেখা এটি কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? তো ডুরান্ড রেখা এটি হচ্ছে এই ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমানা রেখা নির্ধারণ করে। তো ডুরান্ড রেখা বা ডুরান্ড লাইন, যেটা ভারত আফগানিস্তান আর এই ভারত চীন এর সীমারেখায় যে লাইনটি আছে সেটি হচ্ছে ম্যাকমোহন লাইন। পরের প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল এটি পৃথক করে কাকে? মানে 10 ডিগ্রি চ্যানেল এটি পৃথক করে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে এই 10 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন, এটা তো একটু আগেই বললাম যে ডুরান্ড রেখা কোন দুটি দেশ? তো ডুরান্ড রেখা ভারত ও আফগানিস্তান। র্যাডক্লিফ লাইন, যেটা ভারত ও পাকিস্তান সীমারেখা নির্ধারণ করে। ম্যাকমোহন লাইন ভারত ও চীন। পরের প্রশ্ন, গঙ্গা জল বন্টনের ব্যাপারে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ফারাক্কা চুক্তি স্বাক্ষরিত হয়। তো কবে স্বাক্ষরিত হয়? দ্বিতীয় ফারাক্কা চুক্তি এটি স্বাক্ষরিত হয় 1996 সালে। তো প্রথম ফারাক্কা চুক্তি, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফারাক্কা চুক্তি, আর প্রথম যে চুক্তি বা যে অ্যাসাইনমেন্ট না, যে এগ্রিমেন্টটা হয়েছিল, তো সেটি হয়েছিল 1977 সালে।
তো এই যে এগ্রিমেন্টটা হয়েছিল এটা হচ্ছে 5 বছরের জন্য। তারপরে যখন চুক্তি স্বাক্ষরিত হয়, তো আসল যে চুক্তি সেটি স্বাক্ষরিত হয় এই 1996 সালে। পরের প্রশ্ন, কাভারাত্তি এটি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো কাভারাত্তি এটি অবস্থিত এই লাক্ষাদ্বীপে। কাভারাত্তি এটি অবস্থিত এই লাক্ষাদ্বীপে। অ্যাকচুয়ালি এই লাক্ষাদ্বীপ এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী হচ্ছে এই কাভারাত্তি। পরের প্রশ্ন, ছত্তিশগড় কোন রাজ্য থেকে পৃথক হয়ে গঠিত? তো ছত্তিশগড় এটি হচ্ছে এই মধ্যপ্রদেশ থেকে পৃথক হয়ে গঠিত হয়েছে। ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়েছে 1 নভেম্বর 2000 সালে। 1 নভেম্বর 2000 সালে এই মধ্যপ্রদেশ থেকে ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়। পরের প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান নিকোবর 10 ডিগ্রি চ্যানেল। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, তো ভারতে যে কটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, মানে টোটাল 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে বর্তমানে, যেগুলি হলো এই দিল্লি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি ও দমন দিউ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, জম্মু কাশ্মীর এবং লাদাখ। তো এই 2019 সালে দাদরা নগর হাভেলি ও দমন দিউ একসাথে যুক্ত হয়ে একটাই কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায়। পরের প্রশ্ন, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? তো আগেই বললাম এই মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়, যেটা এই 1 নভেম্বর 2000 সালে তৈরি হয়। পরের প্রশ্ন, সিকিম কবে ভারতবর্ষের অংশ হয়? তো সিকিম 1975 সালে ভারতবর্ষের অংশ হয়। 16 জুন 1975 সালে সিকিম ভারতের 22তম রাজ্য হয়েছে 36তম সংশোধন অনুযায়ী। তো এটিও কোশ্চেন আছে যে কোন সংশোধনী আইন অনুযায়ী সিকিম ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়? তো 36তম সংশোধন আইন অনুযায়ী। আর এটি গঠিত হয় 16 জুন 1975 সালে। পরের প্রশ্ন, কিসের মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত? তো ডানকান প্যাসেজ এটি অবস্থিত এই দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, আর দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে হচ্ছে এই ডানকান প্যাসেজ। আয়তনের হিসেবে ভারতের বৃহত্তম জেলা কোনটি? তো আয়তনের হিসেবে কোনটি হচ্ছে ভারতের বৃহত্তম? তো এই কচ্ছ, যেটা গুজরাটে অবস্থিত, কচ্ছ জেলা এটি হচ্ছে ভারতের বৃহত্তম জেলা। আর যদি কোশ্চেন আসে যে ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি, তো ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে, যেটা হচ্ছে এই পুদুচেরিতে অবস্থিত। তো এই মাহে এটি হচ্ছে ক্ষুদ্রতম জেলা। পরের প্রশ্ন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র এটি কোথায় অবস্থিত? তো সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র এটি এই শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। শ্রীহরিকোটা, এখানেই সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি অবস্থিত। ছত্তিশগড় রাজ্যটি 1 নভেম্বর 2000 সালে গঠিত হয়। এটি কোন রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছে? তো আগেই বললাম মধ্যপ্রদেশ থেকে এটি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানায় স্পর্শ করেছে? তো মানে কোন রাজ্য সব থেকে বেশি সংখ্যক রাজ্যকে স্পর্শ করেছে? তো এখানে সঠিক উত্তর হবে এই উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যটি সব থেকে বেশি সংখ্যক রাজ্যের সীমানায় স্পর্শ করেছে। তো উত্তরপ্রদেশ রাজ্যটি যে সমস্ত রাজ্যের সীমানায় স্পর্শ করেছে সেগুলি হলো এই উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহার। টোটাল 8টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। পরের প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? তো কর্কটক্রান্তি রেখা এই মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি কর্কটক্রান্তি রেখা টোটাল 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তো যেগুলি হলো এই গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। খুব ইম্পর্টেন্ট। তো এখানে কোশ্চেন বলেছে যে কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এখানে যে কোশ্চেন মানে বেশিরভাগ যেটা আসে যে কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি। তো সেরকম এখান থেকে 3টে রাজ্য নিল, দেন একটা আলাদা রাজ্য যার মধ্যে দিয়ে যায়নি সেরকম একটা রাজ্যের নাম দিল। তো যাই হোক, এই 8টা রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা, তো দ্রাঘিমা রেখা বলতে মানে যে রেখা অনুযায়ী আমরা টাইম নির্ধারণ করি, মানে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হচ্ছে এই
82°30'। এটি হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা। তো প্রমাণ দ্রাঘিমা রেখা এটি যে রাজ্যের মধ্যে দিয়ে গেছে সেগুলো হলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে গেছে। পরের প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয়। তো ভারত ও চীনের সীমান্ত রেখা হচ্ছে এই ম্যাকমোহন লাইন। আগেই বলেছি ম্যাকমোহন লাইন, এটি হচ্ছে ভারত ও চীনের সীমান্ত রেখা। আরও কিছু তথ্য দেখে নিই। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে, ডুরার লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে, ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে। পরের প্রশ্ন, ভারতে কোস্টাল রেগুলেশন জোন শনাক্ত করা হয়েছে নিম্নোক্ত কোন বিষয়টির ওপর ভিত্তি করে? তো অ্যাকচুয়ালি এই কোস্টাল রেগুলেশন জোন এটি হচ্ছে এই জোয়ারের জলের উচ্চতার উপরে মানে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। পরের প্রশ্ন, ম্যাকমোহন সীমান্ত রেখা আগেই বললাম ভারত ও চীনের মধ্যে। ডানকান প্যাসেজ এটি হচ্ছে দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামানের মধ্যে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? তো নেফা এটি না হচ্ছে এই অরুণাচল প্রদেশকে বলা হতো। তো অরুণাচল প্রদেশ এর আগের নাম ছিল হচ্ছে নেফা। পরের প্রশ্ন, 3 বিঘা করিডর যোগ করেছে। তো 3 বিঘা করিডর এটি হচ্ছে ভারত ও বাংলাদেশের সীমানা। তো ভারত ও বাংলাদেশের সীমানা হচ্ছে 3 বিঘা করিডর। ভারত ও চীনের সীমানা ম্যাকমোহন লাইন, ভারত পাকিস্তান ডুরান্ড লাইন, ভারত পাকিস্তান হচ্ছে র্যাডক্লিফ লাইন। পরের প্রশ্ন, তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকবার কারণ কি? তো তামিলনাড়ু রাজ্য ভারতের দক্ষিণতম রাজ্য। তো এখানে একাধিক বন্দর থাকার কারণ হচ্ছে এই জলের গভীরতার জন্য তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর গড়ে উঠেছে। পরের প্রশ্ন, নবগঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? তো অন্ধ্রপ্রদেশ এর রাজধানী হচ্ছে অমরাবতী। আর অন্ধ্রপ্রদেশ এটি গঠিত হয় 1 নভেম্বর 1956 সালে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়। পরের প্রশ্ন, দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো, মানে দ্রাঘিমা যেটা হচ্ছে ভারতের মানে অ্যাকচুয়ালি উত্তর ও দক্ষিণে যে রেখাগুলি আছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তো এই দ্রাঘিমা অনুযায়ী পূর্ব প্রান্তে অবস্থিত রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয়। তাহলে আয়তনের নিরিখে বা আয়তনের বিচারে ভারতের স্থান পৃথিবীর মধ্যে কত? তো আয়তনের দিক থেকে ভারতের স্থান হচ্ছে সপ্তম। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সপ্তম। পরের প্রশ্ন, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তো তেলেঙ্গানা এটি হচ্ছে আমাদের নবগঠিত রাজ্য ও ভারতের 29তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে ভারতে হচ্ছে 28টি রাজ্য আছে। তো তেলেঙ্গানা এটি আত্মপ্রকাশ করে এই 1 জুন 2014 সালে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তো এই ওড়িশার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ সবার ওপর দিয়েই গেছে। অ্যাকচুয়ালি 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং এই মিজোরাম আর ত্রিপুরা, এই 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে। পরের প্রশ্ন, এবং এটি হচ্ছে আজকে লাস্ট প্রশ্ন, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? তো পোর্ট ব্লেয়ার এটি হচ্ছে অপশন নাম্বার সি, দক্ষিণ আন্দামানে পোর্ট ব্লেয়ার এটি অবস্থিত। তো যাই হোক, টোটাল 41টি প্রশ্ন ছিল আজকে সেটে, যেগুলো কমপ্লিট হয়েছে। তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে।